Hello my dear students, welcome to trigonometry class. In this class we will do exercise 9.2, math number 12 to 20, page 211. Show that 12 to 17, তো এগুলো প্রমাণ করতে হবে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমরা প্রমাণ করব। তাহলে লেফট সাইড cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি √3/2, এগুলো অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে। cos 30 ডিগ্রির ভ্যালু √3/2 এবং সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। যেহেতু কসের উপর স্কোয়ার আছে, সুতরাং cos 30 ডিগ্রির যে ভ্যালুটা আছে তার উপর স্কোয়ার আনতে হবে। এখানে স্কোয়ার দেওয়া হয়েছে এবং সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, যেহেতু এর উপর স্কোয়ার আছে সুতরাং এটার ভ্যালুর উপরও স্কোয়ার আনতে হবে। এরপরে √3কে স্কোয়ার করলে 3/4, 1/2কে স্কোয়ার করলে 1/4। এখানে 4 এলসিএম নেওয়া হয়েছে, 4 4 1 আসবে, 3 সাথে মাল্টিপ্লিকেশন 3 - 1 আসবে। এখানে জাস্ট তারপরে সিম্পল ক্যালকুলেশন আছে, এগুলো সমস্যা হবে না। এখানে মেনটা হচ্ছে কি, এখানে তোমার এই ভ্যালুটা তোমার মনে রাখতে হবে, ফর্মুলাটা তোমার জানতে হবে কোনটার কসের 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত। এখানে মেনটাই, আর এইগুলো ক্যালকুলেশন খুবই সিম্পল ক্যালকুলেশন। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম হাফ, এখন রাইট সাইডও এটা দেখাতে হবে হাফ। রাইট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি, এটার ভ্যালু আমরা জানি হাফ। তো প্রথম চার্ট থেকে দেখে নিতে পারো, কিন্তু আস্তে আস্তে এগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুট। নাম্বার লেফট হ্যান্ড সাইডে এখানে লেখা আছে সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তাহলে লেফট সাইডটা আমরা আগে দেখব কত হয়। সাইন 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি √3/2, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। √3 আমরা দুইটা √3কে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে শুধু 3 পাওয়া যাবে, এবং 2কে মাল্টিপ্লিকেশন করলে 4 পাওয়া যাবে। 1 1 1, 2 মাল্টিপ্লিকেশন করলে 4। এরপরে 4 এলসিএম নিলে উপর আসবে 3 + 1। ক্যালকুলেশন করে আমরা ফাইনালি পাই লেফট হ্যান্ড সাইড পাই 1। এখন রাইট হ্যান্ড সাইড সাইন 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। এখন এরপরে যে 14 নাম্বার আছে সেটা ঠিক 13 নাম্বারের মতোই, এবং 22 নাম্বার আছে 12 নাম্বারের মতোই, শুধু ভ্যালুটা বসায় দিলেই চলে আসবে। সুতরাং এই দুইটা এই জবটা থাকবে। সিমিলার ম্যাথগুলো বাসায় করতে হবে তোমাদের, না পারলে আমাকে ইনবক্স করলে আমি আবার দেখা দিতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 15, সাইন 3a ইকুয়াল cos 3a ইকুয়াল, অর্থাৎ সাইন 3a সমান প্রমাণ করতে হবে cos 3a হোয়েন এর ভ্যালু দেওয়া আছে 15, অর্থাৎ এ যদি 15 ডিগ্রি হয় তাহলে এই দুইটা ইকুয়াল হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন 3a এর ভ্যালুটা আমরা যদি বসিয়ে দেই তাহলে সাইন 3 × 15, 3 এবং 15 আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 45 ডিগ্রি, এবং সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। এখন রাইট হ্যান্ড সাইড এটাও আমরা দেখব যে 1/√, হয় কি না। তো রাইট হ্যান্ড সাইডেও আমরা যদি এখানে এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে এখানে আসবে 3 × 15 ডিগ্রি, এর ভ্যালু দেওয়া আছে 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি আমরা জানি cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2। তাহলে লেফট সাইডে 1/√2, রাইট সাইডেও 1/√2। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। Question number 16, sin 2a equal 2 tan a 1 + tan square a when a equal 45 ডিগ্রি।
অর্থাৎ এর ভ্যালু 45 ডিগ্রি নিয়ে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল সেটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা এর ভ্যালুটা বসিয়ে দিলাম 45 ডিগ্রি এবং 2-র সাথে 45 ডিগ্রি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 90 ডিগ্রি হবে। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। এরপর রাইট হ্যান্ড সাইডে আমরা যদি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 2 tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1, তাহলে ওইখানে ভ্যালুটা বসাই দিলে 2 × 1, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 1-এর উপর ভ্যালুর উপর স্কোয়ার হবে 1 স্কোয়ার, উপরে যদি 2-র সাথে 1-এ মাল্টিপ্লিকেশন করে 2 হবে, নিচেও 2 হবে, 2 ক্যান্সেল করলে 1 আসবে। অর্থাৎ লেফট সাইডে 1, রাইট সাইডে 1, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। তাহলে 16 নাম্বার আর 17 নাম্বার একদম সিমিলার ম্যাথ, এটা তোমাদের HW করতে হবে, বাসায় করতে হবে। কোশ্চিন 18, ইফ cos 2 cos a plus b equal 1 equal to sin a minus b and AB are acute angle, show that a equal 45 degree, b equal 50 degree। তার মানে আমরা এটা সমানও 1 বলতে পারবো, আবার এটা সমানও 1 বলতে পারবো। এই দুইটা সমান 1 ধরে দুইটা ইকুয়েশন থেকে আমার এই দুইটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা সেটাই করব। গিভেন প্রথমে এইটা সমান 1 নেওয়া হয়েছে, এরপরে 2টা এই পাশে যদি আমরা সাইড চেঞ্জ করি তো উভয় পাশে 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে হাফ পাওয়া যাবে, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। এখন আমাদের যেহেতু এবির ভ্যালু বের করতে হবে তাহলে এটার কসটা ক্যান্সেল করার জন্য এই পাশেও কস আনতে হবে। তাহলে আমরা জানি যে কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, এই জন্য হাফের পরিবর্তে কস 60 ডিগ্রি দেওয়া হয়েছে। এগুলো ভালো করে মনে রাখতে হবে। কত ডিগ্রির ভ্যালু এখানে চিন্তা করতে হবে যে কস কত ডিগ্রির ভ্যালু হাফ, তো সেক্ষেত্রে আমরা এর উত্তর পাবো কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, এই জন্য হাফের পরিবর্তে কস 60 ডিগ্রি দেওয়া হয়েছে। এরপরে কস যদি আমি উভয় পাশ থেকে ক্যান্সেল করে দেই, এ পাশ থেকে কস যদি ক্যান্সেল করে দেই তাহলে এই পাশে a প্লাস বি ইকুয়াল এখানে থাকবে 60 ডিগ্রি, এটা 1 নম্বর ইকুয়েশন থাকবে। এবং 2 sin a minus b এটা সমান আমি 1 বলতে পারবো। এখান থেকে আসবে আবার 2 নম্বর ইকুয়েশন 2 sin a minus b ইকুয়াল টু 1, এখানে 2 sin a minus b ইকুয়াল টু 1, অর্থাৎ sin a minus b ওই পাশে 2 দ্বারা ডিভাইড করলে এই পাশে হাফ হবে। তো এখন আমার দেখতে হবে যে সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ, সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ। তো আমরা জানি সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু √3/2, 90 ডিগ্রি ভ্যালু 1। তো সবগুলোই কিন্তু মনে রাখতে হবে। তাহলে কত ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা দেবো সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে সাইন ক্যান্সেল হয়ে গেলে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এখন এই দুইটা ইকুয়েশন থেকে এ বির ভ্যালু বের করতে হবে। তো এই দুটা অ্যাডিশন করলে প্রথমে অ্যাডিশন করি তাহলে বি ক্যান্সেল হয়ে যাবে, এ অ্যাড করলে 2a, 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি। আবার সাবট্রাক্ট করি তাহলে এটার সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে যদি 2 আমি সাবট্রাক্ট করি তাহলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, অর্থাৎ সেক্ষেত্রে এ ক্যান্সেল হয়ে যাবে আর বি অ্যাড করলে 2b হবে, আর 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি থাকবে। তো প্রথমে অ্যাডিশন করে দেখি, অ্যাডিশন করি প্রথমে, অ্যাডিং 1 and 2 উই গেট, এটা ক্যান্সেল হয়ে গেলে 2a ইকুয়াল 90 ডিগ্রি, a ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে একটা কিন্তু দেখানো হয়ে গেছে। এখন যদি 2কে 1 থেকে সাবট্রাক্ট করি তাহলে 2b ইকুয়াল, আর 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি থাকবে, 2b ইকুয়াল 30 ডিগ্রি। সাবট্রাক্টিং 2 from 1 উই গেট, এটা ছিল 1 নম্বর a প্লাস বি, তারপরে 2এরটার সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে এ ক্যান্সেল, 2b ইকুয়াল 30 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু 15 ডিগ্রি শুট। HW থাকবে 19 এবং 20, কারণ এই 80 নাম্বার ম্যাথটার সাথে এই দুইটার খুবই সিমিলার, একই রকমই, এগুলো শুধু ক্যালকুলেশন ভিন্ন হবে। এগুলো তোমাদের HW থাকবে 19 এবং 21।
আচ্ছা, এখানে একটা প্রথমেই সাইড নোটটা দেওয়া আছে, এখানে একটা সাইড নোট ছিল, এটা আমি লিখতে তখন ভুলে গিয়েছিলাম, পরে দেওয়া হয়েছে। এখানে 20 নাম্বার কি বলেছিল যে সলভ কস এ মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 √3 + 1। তো এটাকে সলভ করতে হবে, মানে এটার সলিউশন, অর্থাৎ এখানে যে অজানা যে ভ্যালুটা এ, এইটার ভ্যালুটা বের করতে হবে। অজানা যে মান কোয়ান্টিটি আছে এ, এইটার ভ্যালুটা এখানে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা নিলাম। এরপরে উপরেরটা নিউমারেটর এবং নিচেরটা ডিনোমিনেটর। এটার সিম্পলিফাই করার জন্য আমার এখানে কম্পোনেন্ডো এবং ডিভাইডেন্ডোর কাজটা এখানে করতে হবে। তো সেটা কীভাবে করতে হয়, এইটা মূলত এই লাইনের সাইড নোট, এইখানে এটা লিখতে হবে, এখানে সাইড নোট আকারে লিখতে হবে, অথবা এটা নিচে দিয়েও এইখানেও লেখা যাবে। এটা এর নিচে লিখে এরপরে লেখা শুরু করলেই হবে। কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো কীভাবে করতে হয়, তো এটা ছিল আমাদের নিউমারেটর আর এটা ছিল ডিনোমিনেটর। তো প্রথমে নিউমারেটর এবং ডিনোমিনেটর এই দুটো উপরে অ্যাড করা হয়েছে, অর্থাৎ নিউমারেটরের সাথে ডিনোমিনেটর অ্যাড করা হয়েছে। এখানেও তাই, নিউমারেটর এবং ডিনোমিনেটর অ্যাড করা হয়েছে। নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, এটাকে বলবো আমরা কম্পোনেন্ডো। আর ডিভাইডেন্ডো কি, ডিভাইডেন্ডোস এটা নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, এটা ছিল নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, এটা ছিল নিউমারেটর, এটা মাইনাস দিয়ে ডিনোমিনেটর। তাহলে এটা নিউমারেটর দিলাম প্লাস ডিনোমিনেটর, এটা আসছে উপরে তো প্লাস আসছে, নিচে নিউমারেটরে এটা দেওয়ার পরে মাইনাস, যেহেতু ডিনোমিনেটর এর আগে মাইনাস, সেহেতু এটার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু দুটাই প্লাস ছিল দুটাই মাইনাস আসবে। এরপরে এখানে নিউমারেটর দেওয়ার পরে মাইনাস ডিনোমিনেটরের এখানে যেহেতু দুটাই প্লাস আছে, সাইন মাইনাস হওয়ার কারণে দুটাই মাইনাস হয়ে যাবে। এরপরে এটা যদি সাইন সাইন ক্যান্সেল করি, এখানে কস কস অ্যাড করলে 2 cos এ, আর এখানে এই কস আর এই কস ক্যান্সেল হয়ে যাবে, এখানে দুইটাই মাইনাস মাইনাস অ্যাড করলে -2 সাইনে আসবে, এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, √3 অ্যাড করলে 2√3, এখানে √3 ক্যান্সেল হয়ে গেলে -1 -1 -2। এরপরে এই মাইনাসের এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এবং এই পাশের 2 এই পাশের 2 এই পাশের 2 এগুলো সবই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাসও যাবে, এই পাশের যে 2টা 2 আছে সেটাও যাবে, এই পাশে যে 2টা 2 আসছিল সেটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে কস বাই সাইন। তো কস বাই সাইন আমরা জানি কট এ, কস বাই সাইন আমরা জানি কট এ, উই নো কট এ ইকুয়াল কস বাই সাইন, অতএব কট এ ইকুয়াল √3। এখন এখানে একটু সমস্যা হয়েছে, যেমন আমরা জানি কট এ ইকুয়াল কট 30 ডিগ্রি, এটা লিখতে হবে। দেখি আমি এখানে লিখে দিতে পারি কি না। তাহলে এখানে দেওয়া হয়েছে যে কট এ ইকুয়াল কট 30 ডিগ্রি। আমাদের জানতে হবে যে কট কত ডিগ্রির ভ্যালু √3। আমরা জানি কট 30 ডিগ্রির ভ্যালু √3, এই জন্য √3 এর পরিবর্তে কট 30 ডিগ্রি দেওয়া হয়েছে। এরপরে উভয় পাশ থেকে আমরা যদি কট ক্যান্সেল করে দেই, তাহলে এ ইকুয়াল 30 ডিগ্রি, অতএব দ্য রিকোয়ার্ড সলিউশন এ ইকুয়াল 30 ডিগ্রি। Okay, no more today. Thanks.